তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম। আবারও একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো আজ 16ই জানুয়ারি, আগামীকালের পর থেকে কিন্তু আবহাওয়ার বিরাট কিন্তু একটা পরিবর্তন আসতে চলেছে দুই বঙ্গের ওপরেই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তো দেখতেই পাচ্ছি কিন্তু আগামীকালের পর থেকে কিন্তু অনেকটাই টেম্পারেচার বৃদ্ধি শুরু করবে, ঠান্ডাটা অনেকটাই কমবে এবং দেখতে পাচ্ছি কিন্তু দুই বঙ্গের দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। তো দেখতেই পাচ্ছি কিন্তু আগামীকালের পর থেকে কিন্তু নিম্নচাপ সক্রিয় হবে পশ্চিমবঙ্গের ওপরেই। তা দেখতে পাচ্ছি কিন্তু আমরা দক্ষিণবঙ্গ বিভাগ যেমন দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা সাইডে কিন্তু হালকা পাতলা বৃষ্টি শুরু হয়ে যাবে আগামীকাল বেশ কিছু অংশে। এবং দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গ বিভাগ নিয়ে কিন্তু বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি এবং দার্জিলিং সাইডে কিন্তু তুষারপাতের সম্ভাবনা আছে। এবং দেখতে পাচ্ছি আমরা গোয়ালপাড়া, গেউহাটি, তাজপুর সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা হালকা পাতলা এবং বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও সাইডেও কিন্তু হালকা পাতলা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা আছে। এবং ঝাড়খণ্ডেরও বেশ কিছু অংশে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা। এবং দেখতে পাচ্ছি আমরা দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল। আরও দেখতে পাচ্ছি যত টাইম এগোচ্ছে কিন্তু তা বৃষ্টির মাত্রাটা কিন্তু আরও বাড়তে শুরু করবে, আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। তো দেখতেই পাচ্ছি কিন্তু পরশুদিন অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু পশ্চিমবঙ্গের একাধিক অংশে কিন্তু ভারী বৃষ্টির একটা সম্ভাবনা দেখতেই পাচ্ছি আমরা। দেখতেই পাচ্ছি দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, সুন্দরবন, হলদিবাড়ি, গঙ্গাসাগর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, কলকাতা, চন্দননগর, আরও দেখতে পাচ্ছি আমরা বেলদা, দীঘা, ঘন্টায়, জলেশ্বর, বাজকুল, বালিচক, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা এবং দেখতে পাচ্ছি আমরা রাজশাহী, মাহিরপুর, খাটুয়া, নৈহাটি, মুর্শিদাবাদ, দুর্গাপুর, আর দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া, ধানবাদ, বর্ধমান এই সর্বত্র কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। এবং উত্তর দিকে যদি চলে যাই, যেমন দেখতে পাচ্ছি আমরা মালদা, বালুরঘাট সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। এবং দার্জিলিং সাইডে তুষারপাতের সম্ভাবনা আছে আগামীকালের পর থেকে। আরও দেখতে পাচ্ছি আমরা রংপুর সাইডেও বৃষ্টির সম্ভাবনা, বগুড়া সাইডেও বৃষ্টির সম্ভাবনা এবং দেখতে পাচ্ছি আমরা যশোরের সাইডেও বৃষ্টির সম্ভাবনা, বাংলাদেশের লোহাগাড়া, আরও দেখতে পাচ্ছি আমরা স্বয়ংনগর, খুলনা, বরিশাল এই সর্বত্র এবং মাথাবেড়িয়া, লালমোহন, মতিরহাট, মাধুরীপুর এই সর্বত্র কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে ভারী ধরনের। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কিন্তু সম্ভাবনা পশ্চিমবঙ্গের একাধিক অংশে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। আগামীকালের পর থেকে কিন্তু আবহাওয়ার বিরাট কিন্তু পরিবর্তন আসতে চলেছে। তা ঠিক কতদিন থাকার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব এবং ঝড়ো হাওয়াও কি বওয়ার সম্ভাবনা আছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো ঝড়ো হাওয়া মুড়ে যদি চলে যায় আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আগামীকালের পর থেকে। তো দেখতেই পাচ্ছি কিন্তু অনেক জায়গায় ঝড়ো হাওয়াও কিন্তু বওয়ার সম্ভাবনা আছে। দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা সাইডেও কিন্তু ঝড়ো হাওয়া বইতে শুরু করবে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। এবং দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টিও চলবে আগামীকালের পর থেকে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গের একাধিক অংশে। এবং দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ দিক থেকে কিন্তু হাওয়া উত্তরে প্রবাহিত হবে, তার জেরে কিন্তু টেম্পারেচার একটু বৃদ্ধির সম্ভাবনা থাকছে। আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। এবার টেম্পারেচার নিয়ে যদি চলে আসি দেখে নেওয়ার চেষ্টা করব ঠিক টেম্পারেচার কীরকম থাকতে চলেছে আগামীকাল, কোন কোন জায়গায় কীরকমভাবে। তো দেখতেই পাচ্ছি কিন্তু আগামীকাল ঠিক সকাল টাইমে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি পুরুলিয়া, আসানসোল, শুলরি, নৈহাটি, রাজশাহী, মাহিরপুর, নদিয়া সাইনে দেখতে পাচ্ছি 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস। এবং দক্ষিণ বিভাগের দিকে যদি চলে আসি, যেমন দেখতে পাচ্ছি আমরা দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, কলকাতার সাইড নিয়ে 13 থেকে 14 এবং কোথাও কোথাও 16 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু নিম্নচাপের পরিস্থিতি তৈরি হবে আগামীকালের পর থেকে, তার জেরে কিন্তু টেম্পারেচার অনেকটাই বৃদ্ধি শুরু করবে। এবং পরশুদিন কিন্তু গোটা পশ্চিমবঙ্গে কিন্তু সর্বত্রই টেম্পারেচার বৃদ্ধি পাবে, তার জেরে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গে সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। তো ঠিক আবারও কবে থেকে টেম্পারেচার কমতে শুরু করবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি কিন্তু রবিবারের পর থেকে কিন্তু আবারও টেম্পারেচার কমতে শুরু করছে, আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। আবারও কিন্তু উত্তরের শীতল হাওয়া দুই বঙ্গের ওপরে কিন্তু বিস্তার করছে, তার জেরে কিন্তু দেখতে পাচ্ছি আমরা গোটা মুর্শিদাবাদ, নৈহাটি, মালদা, বালুরঘাট, দুই দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও এবং কালাই, রাজশাহী, ময়মনসিংহ, মাহিরপুর সাইডে কিন্তু প্রচণ্ড আবারও কিন্তু শীতের আমেজ রবিবারের পর থেকে কিন্তু আবারও জমজমাট শীতের আমেজ কিন্তু দুই বঙ্গের উত্তরবঙ্গ বিভাগ এবং বিহার, পাটনা, ঝাড়খণ্ডের সর্বত্র কিন্তু বিস্তার করবে। আরও দেখতে পাচ্ছি আমরা গোটা ত্রিপুরা, আজওয়াল, মিজোরাম, মেঘালয় সর্বত্র কিন্তু আরও ঠান্ডা কিন্তু বাড়ার সম্ভাবনা আছে। তো লাস্ট আপডেট যদি চলে যাই, বৃহস্পতিবার লাস্ট আপডেট চলে এসছে আমরা 25 জানুয়ারি লাস্ট আপডেটে চলে এসেছি। দেখতে পাচ্ছি কিন্তু
টেম্পারেচার অনেকটাই কমতে শুরু করবে দুই বঙ্গের উত্তরবঙ্গ বিভাগ নিয়ে। তো আমরা বৃষ্টি নিয়ে চলে যাব, ঠিক আবারও ঠিক কতদিন বৃষ্টি চলবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছি কিন্তু শুক্রবারের পর থেকে কিন্তু এই যে নিম্নচাপটা বাংলাদেশের ওপর থেকে হয়ে দেখতে পাচ্ছি আমরা চট্টগ্রাম মহেশখালীর ওপর থেকে হয়ে মায়ানমার দিকে কিন্তু বিস্তার করছে। তারপর কিন্তু দেখতে পাচ্ছি আমরা শুক্রবার বা শনিবারের পর থেকে কিন্তু এই নিম্নচাপটা কেটে যাবে ধীরে ধীরে। তার পরবর্তী টাইমে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আবারও একটা নিম্নচাপের সিস্টেম দেখতে পাচ্ছি। কিন্তু রবিবার আবারও কিন্তু বৃষ্টি চলবে দুই বঙ্গের দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে। স্বয়ংনগর, খুলনা এবং পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি চলবে রবিবারও। তারপর দেখতে পাচ্ছি কিন্তু ধীরে ধীরে এই বৃষ্টিটা কমতে শুরু করবে। আবারও কিন্তু একটা নিম্নচাপের সিস্টেম তৈরি হচ্ছে বুধবার অর্থাৎ 24শে জানুয়ারি। আবারও কিন্তু ভুবনেশ্বর এবং উড়িষ্যার ওপরে কিন্তু আবারও একটা নিম্নচাপ সিস্টেম তৈরি হচ্ছে। তার জেরে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু আবারও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। তো আগামীকাল দেখে নেওয়ার চেষ্টা করব ঠিক কোন কোন জেলায় কীরকম কুয়াশার সম্ভাবনা আগামীকাল আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো কুয়াশা মোডে চলে এসেছি আমরা। আগামীকাল কিন্তু একাধিক অংশে কিন্তু প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা, যেমন দেখতে পাচ্ছি আমরা বিহার, পাটনা এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সর্বত্রে কিন্তু প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা। বাংলাদেশেরও উত্তরবঙ্গের সর্বত্রে কুয়াশার সম্ভাবনা প্রচণ্ড আছে এবং মেঘালয়ের সর্বত্রে কিন্তু কুয়াশার সম্ভাবনা। ত্রিপুরা, আজওয়াল, মিজোরাম এবং খাগড়াছড়ি, চট্টগ্রাম, ঢাকা, আর দেখতে পাচ্ছি আমরা খুলনা, বরিশাল এই সর্বত্রে কিন্তু প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা। এবং দেখতে পাচ্ছি আমরা ঝাড়গ্রাম, জামশেদপুর, আরও দেখতে পাচ্ছি আমরা গোটা নিউ দিল্লির সামনে কিন্তু প্রচণ্ড ভয়ঙ্কর কুয়াশার সম্ভাবনা আগামীকাল। এবং পরশু দিন যদি চলে আসি দেখতে পাচ্ছি কিন্তু পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে কিন্তু কুয়াশার সম্ভাবনা আছে, যেমন দেখতে পাচ্ছি আমরা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, আরও দেখতে পাচ্ছি আমরা গোটা বিহার, পাটনা এবং দুই দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও সর্বত্রে কিন্তু কুয়াশার সম্ভাবনা আছে আগামীকাল এবং আগামী পরশু। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। তো আজ এটুকুটাই।